হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আজ 24শে মার্চ রবিবার 2024। আজকের আবহাওয়ার খবর কী রয়েছে? আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজকে থেকে কালবৈশাখী ঝড় শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা জোরু হওয়ার সাথে ঝড় বৃষ্টি। তাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো এই যে নিম্নচাপ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখী ঝড়ের মতো, তাতে কোন কোন জেলায় কোন সময় কী পরিমাণ বৃষ্টি হবে আজকের দিনে, তাতে আগামীকালকেও কেমন থাকবে আবহাওয়া, এছাড়া আগামী দিনগুলিতে বৃষ্টির কী সম্ভাবনা আছে, এছাড়া তাপমাত্রার কী পরিস্থিতি, তাও আমরা দেখে নিচ্ছি। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ থাকবে। দেখুন, আজকে সকাল থেকে বাংলাদেশের সিলেট এবং কুমিল্লা, বরিশাল, এছাড়া আমাদের ত্রিপুরা, এরই মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে বেলা বাড়তি পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টি থাকবে না। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সাইড নিয়ে মেঘলাভাব আছে, এদিকে বৃষ্টি না থাকলেও হালকা পাতলা চিরাফাটা বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। বেলা বাড়তে এই নিম্নচাপটা কেটে যাবে, তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তবে হালকা পাতলা মেঘলাভাব থাকবে, যা থেকে হয়তো চিটাফোটা বৃষ্টি হলেও হতে পারে। দুপুরের মধ্যে গেলে আবারও বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কুমিল্লার মধ্যে। তাতে হালকা থেকে মাঝারি হালকা পাতলা মোটামুটি বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে কুমিল্লা, বরিশাল এবং আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের উত্তর খাগড়াছড়ি সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। তাতে ঢাকার মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। আসামের শিলচরের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে, মেঘলাভাব থাকবে, তবে বৃষ্টি তেমন একটা থাকছে না। মধ্যরাত্রির মধ্যে গেলে নিম্নচাপটা আমাদের ত্রিপুরা যে তেমন বেশি একটা থাকছে না, হালকা পাতলা থাকবে। তাতে আমাদের ত্রিপুরার যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি, আসামের শিলচর হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি, কুমিল্লা এবং বরিশালের মধ্যেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামীকাল সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, হালকা পাতলা মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টি শুরু হবে বাংলাদেশের একাধিক জেলায়, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর এদিকে পরিষ্কার থাকবে, চট্টগ্রামের দিকেও পরিষ্কার থাকবে। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ। শুধু বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম এইসব জেলাগুলির মধ্যে পরিষ্কার আছে, আর বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টি থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল এই নিম্নচাপ এবং বজ্রবৃষ্টিটা চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে। তাতে বাংলাদেশের রাজশাহী এবং রংপুরের দিকে পরিষ্কার হবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরেও ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামীকাল মধ্যরাত্রিতে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামীকাল মধ্যরাত্রির মধ্যে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের কী পরিস্থিতি, বৃষ্টির কী সম্ভাবনা। এখন আমরা দেখে নিচ্ছি পরবর্তী দিনগুলোতে কী পরিস্থিতি। 26 তারিখ মঙ্গলবার সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের রংপুর এসব জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকবে। ত্রিপুরা, বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপর দুপুর থেকে বিকালের মধ্যে আবার লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি ত্রিপুরা, বাংলাদেশে থাকবে। তাতে 27 তারিখ বুধবারের মধ্যে গেলে সকাল থেকে পরিষ্কার, দুপুর থেকে আবারও ঝড় বৃষ্টি, বিকালের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে নিম্নচাপ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, দুপুরের পর থেকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি, বিকালের মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি। 19 তারিখ শুক্রবারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তো আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টি একদম পরিষ্কার হচ্ছে না, ঝড় বৃষ্টি থাকবেই সকাল থেকে বিকাল, আনালে দুপুর থেকে রাত্রির মধ্যে বৃষ্টি হবেই ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। এবার দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে যদি দেখি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে 30-এর কাছাকাছি থাকবে, মোটামুটি গরম থাকবে ত্রিপুরা, বাংলাদেশে। তারপর আগামীকালকের মধ্যে যদি আমরা দেখি দুপুরের মধ্যে 31 থেকে 32, আগামীকাল দুপুরের মধ্যে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে দিকে, গরম বাড়বে। তারপর 26 তারিখ দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি 30 থেকে 31, মোটামুটি 30 থেকে 31-এর কাছাকাছি। তো আগামী দিনগুলিতে এমনই 31 থেকে 31-এর কাছাকাছি থাকবে আগামী 29 তারিখ, 30 তারিখ পর্যন্ত।